রোজাদার যখন তখন দোয়া করবেন কবুল, একটা নফল আমল করবেন একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল করবেন ৭০টা ফরজের সওয়াব। নবী বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি, বড় বড় খুশি। একটা খুশি দুনিয়ায় আর একটা খুশি মরণের পরে আখেরাতে। দুনিয়ার খুশি হলো ইফতারি করার সময়, আখেরাতের খুশি হবে মালিকের সাথে মোলাকাতের সময়। আল্লাহ রোজা ফরজ আমাদের উপরেই শুধু করেছেন তা না, আমাদের পূর্বে যারা ছিল, আদম নবী রোজা রেখেছেন, নূহ নবী রোজা রেখেছেন লাগাতার, একদিন পরে একদিন। আইয়ুব নবী রোজা রেখেছেন, দাউদ নবী রোজা রেখেছেন, ইব্রাহিম নবী রোজা রেখেছেন, মূসা নবী রোজা রেখেছেন, ঈসা নবী রোজা রেখেছেন। সব আমার নবীর শুরুকালের রোজাও, ঘুমাইলেই রোজা শুরু, ঘুম হলেই রোজা শুরু। একজন দুর্বল নবীর আশেক, দিন মজুরের কাজ কইরা ক্লান্ত, আরবের রৌদ্র প্রখর, জমিন বালু পাথর, সন্ধ্যাবেলা ঘরে আসছে ইফতারি করবে, খেয়ে দে আরাম করে ঘুমাইয়া আবার রোজা শুরু করবে। এতটাই যে দুর্বল, ঘরের মধ্যে আইসা বান্দা কিছু খাইতে না খাবে, খাওয়ার চিন্তা করিয়া যখন আগাইল, হালকাভাবে বালিশে মাথা লাগাইয়া খাওয়ার আগেই ঘুমায় গেছে, রোজা আর একটা শুরু হয়ে গেছে। এখন দুর্বল হয়ে গেছে, রোজা তো আর একটা শুরু, খাইতেই পারে নাই, মইরা যাবো, রোজা ভাঙবো না। কিন্তু কাজ না করলে চুলায় আগুন জ্বলবে না, গেল আবার কাজে, কাজে যে বেহুশ হয়ে ফিরে গেছে। দুপুরের আগে আগে নবীরে কইছে, নবী আপনার আশেক বেহুশ। বিষয় কাম করতে করতে গতকালকে বাসায় আইসে, খাইবো না খাইয়া একটু হালকা বিশ্রামে যাই ঘুমায় গেছে, রোজা আর একটা শুরু। এখন কি করার? নবী বলেন রোজা ভাঙ্গার কোনো অনুমতি নেই। নবী কয় রোজা ভাঙ্গার অনুমতি নেই। এরপরে হাদিসে কি আছে জানেন? কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, আর এই একটা রোজার কাজা যদি মরণ পর্যন্ত রোজা রাখতে রাখতে মরে, এরপরও এই এক রোজা যে ছাড়লো এর বরকত আর পাবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে যদি সময়কে কাজে না লাগায়। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। যদি লাগাইতে পারো তুমি দুনিয়ায় দামি। যেমন 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে, এই পরিমাণ লাভবান হতে পারে না, শুধু রমাজানে যেই পরিমাণ লাভবান হয়। বিষয়টা কি? আল্লাহ আলাদা দিছে না নিজেও চেষ্টা করছে? 11 মাসে যেই চেষ্টা না করছে, 1 মাসে সে তার থেকে 1000 গুণ বেশি করেছে। অন্য মাসে দোকান খুলছে সকাল 9টা থেকে রাত্র 8টা কি 7টায় শেষ, কর্মচারী একজন। রমাজান আসার আগেই কর্মচারী 5 জন, দোকান খোলা অল টাইম। সময়টারে যেইভাবে মূল্যায়ন করেছে, ফলাফলটাও সেইভাবে পেয়ে গেল। বিদেশ যায়, অনেকে গিয়া জেল খাইটা চলে আসে, আবার অনেকে বিদেশ গিয়া কাজ করিয়া বাড়ি ঋণ আদায় করে, ফ্ল্যাট কেনে, বাড়ি করে তারপরে আসে। বিষয়টা কি? কেউ কিছুই করতে পারে না, কেউ অনেক কিছু করে। একমাত্র কারণ ওরা বিদেশে গিয়া 8 ঘন্টা ডিউটি করে ঘুমায় না, ওরা ওভার ডিউটি করিয়া করিয়া সময়টারে কাজে লাগাইছে, বান্দাও কাজে লেগে গেছে। আখেরাতের লাইনেও কাজে লাগাও। দুনিয়ার লাইনে আজকে যেই যুবকেরা তোমরা ইংরেজি পড়ো, যাদের লেখা বই, তোমরা যে ইংরেজি পড়া বই তোমরা যে পড়ো পাঠ্য হিসাবে, এই বই কি আল্লাহ পাঠাইছেনি না কেউ লেখছে? যে লেখছিল তোমার মতো গাঞ্জা খাইছেনি, বিড়ি টানছেনি? পৃথিবীর কোনো গাঞ্জা করে লেখা বই ক্লাসে পড়ানো হয়? থাকলে একটা প্রমাণ দে, যুবকেরা প্রমাণ দাও। পৃথিবীর কোনো মদখোরের লেখা কোনো টিপস কোনো স্কুল কলেজে পড়ানো হয়? ওরা লাথি মেরে ফালায় দিল ওই বই।
আর ওরা লেখবে কি, ওদের মেধা অল টাইম থাকে মাতাল। যাদের লেখা বই পড়ে ইংলিশ শিখেছ তারা বিড়িও টানে নাই, তোমার মতো মোবাইলে নষ্টামি করে নাই, সময়কে যথেষ্ট পরিমাণ কাজে লাগিয়েছে। আজকে সে দুনিয়াতে না থাকলেও তার জীবনের সার্থকতা তার লেখা বই কলেজের সব ছেলে মেয়েরা পড়তেছে, এটাই তার জীবনের সফলতা। সময়কে কাজে লাগিয়েছে। তুমি মইরা গেলে জাতিরে কি দিয়া মরতেছ? বিড়ি, গালি, গিবত, শেকায়াত, মানুষের দিলে কষ্ট। তুমি মরে গেলে পাবা বরদোয়া। ওয়ালাস সময়টারে কাজে লাগাও। বর্তমানেও দেখো যেই ছেলেটা ক্লাসে 1 নাম্বার নকল ছাড়া, যুবকেরা বলো আমি তো আর স্কুলে পড়ি নাই জীবনে, যেই ছেলেটা লেখাপড়া করে 1 নাম্বার হয়েছে, লেখাপড়ার পরীক্ষা দিয়ে বলো নকল ছাড়া 1 নাম্বার হওয়ার সুযোগ স্কুল কলেজে আসেনি নাকি? নকল করা লাগবেই, সরকারি আইন এটা না? কথা কেন? সরকারি আইন। নকল ছাড়া কেউ 1 হতে পারে না পরীক্ষা দিয়া? কি সিস্টেম নাই? ওই ছেলেটাকে একটু খেয়াল করো তো, তোমার রোল কত? কয় আমার রোল হলো 14। 1 নাম্বারের একটু হিসাব করো, ও যে 1-এ গেল কেমনে? খোঁজ নিয়ে দেখবা তুমি সময়টারে যেই পরিমাণ নষ্ট করেছো ওই ছেলে ওই পরিমাণ নষ্ট করে নাই। আরো খবর নিয়ে দেখবা তুমি আড্ডায় যাও, তুমি নেশা পান করো, ওই ছেলেটা করে না। না করার পেছনে বড় এক কারণ হলো ওর মা ভালো, বাবা ভালো। তোমার মা বাবা ভালো হলেও ঝামেলা কিছু হতেই পারে, কারণ তোমার হক ঠিক মতো আদায় করে নাই। বাবা একটা ছোট্ট বাচ্চা নিয়ে বাজারে গেল, বাচ্চাটা নিয়ে ফলের দোকানে ঢুকলো, ফল কিনতেছে। বাচ্চা একটা তরকারি বা ফলের দোকান থেকে একটা ছোট্ট ফল ধইরেই কামড় দিছে, মুখে নিয়ে নিছে। বাবার ইজ্জত বাড়ছে না? হ্যাঁ, বাবাই বলে ফল নিব না, ছেলের আগে সাইজ করে পরে আমু, ছেলেরে নিয়ে বাসায় রওনা। এই ম্যাডাম, আমার ইজ্জতকে জবাই করেছে তোর সন্তান। অবশ্যই এই বাচ্চা মানুষ তো অন্যের ফল হাত দিতে পারে না। হয়তো আমি জীবনে আকাম করছি না, হয় তুই করছো। আল্লাহর কসম আমি জীবনে কোনো দিন কারো জিনিস না বলিয়া ধরি নাই, এই আকাম আমি করি নাই, তুই করছো নি বল। ম্যাডাম বলেন আমি করি নাই, বলে অবশ্যই হয়তো আমি না হয় তুই, নাইলে ছেলে আকাম করতে পারে না। দীর্ঘ সময় গবেষণা করে করে ম্যাডাম কয় হ্যাঁ আমি জীবনে বাচ্চাটারে গর্বে নিয়া আমার বাড়ির পাশে একটা গাছ ছিল, গাছের ফল আমি ধরে কামড় দিছি। আকাম তো হ্যাঁ আনতে শুরু হয়েছে। গাছ ভালো তো ফল ভালো হবে, মা বাপ ভালো হবে তো সন্তান ভালো হবে। এজন্যই তো সন্তানের জন্য নবী আইন করলেন, ও মা বাবারা 7 বছর যখন হবে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর দুনিয়াতে যখন আসবে ডান কানে আজান দাও, বাম কানে কামতের আওয়াজ দাও। এখন হসপিটালে দৌড়ায়, বাচ্চা প্রসবের জন্য সিজার করায়, কিন্তু আজানে কামত দেওয়ার কোনো চিন্তাও হসপিটাল ওলাদেরও নাই, আব্বা আম্মারও খবর নাই। কোন হসপিটালে গেছিলেন? ইসলামিয়া হসপিটাল। হ্যাঁ আজানে কামত দিছেনি? না। কথা কি এর ইসলাম? নামের ইসলাম। কথা বুঝেননি কিছু? ভালো করে বুঝেন, এটি ঔষধ দিচ্ছি, ঔষধ, অ্যান্টিবায়োটিক। তোমরা যতদিন হিংসা করবা করবা, আমাদের কাজ ময়দানে চলতেই থাকবে ইনশাআল্লাহ। নবী বলেন ডান কানে আজান, বাম কানে কামত। এরপরে 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখবা, সুন্দর নাম। হৃদয় কি সুন্দর নাম রাখবা? সবুজ। সুন্দর নাম হাসি খুশি বৃষ্টি। হায় হায়,
সন্তানের নাম নদী, সাগর, তুফান, কি আকাশ, বাতাস, জীবন। মরণটা রাখাও তো দরকার, জীবন যখন রাখছে আছে। ভাইরা আমার, বড় আফসোস, আমাকে ইসলামী নামে টান করছে, এই জন্য বেঈমানগো শিখানো নামগুলো আমরা রাখতেছি। অথচ রসুলের সহি হাদিস, কিয়ামতের দিন কোনো আমল যদি না পায়, আল্লাহ বলবে আমার তো মন চায় না যে আমার বান্দাকে জাহান্নামে দিই। এই ফেরেশতা, দেখো তো নামটা আমার কোনো নবীর সাথে, আমার কোনো ইসলামের সাথে মিলানো আছে? দেখবে হ্যাঁ, নামটা সুন্দর, নাম হলো আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক। বলে যাও, আমি আল্লাহ এই নামের ওসিলায় জান্নাত দিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে সময়ের মধ্যে একটা শ্রেষ্ঠ সময় হলো এই রমাজানের সময়। 24টা ঘন্টাই বরকত। রোজাদার, আপনি রোজা রেখে ঘুমায় রইছেন, সওয়াব লিখতেছে ফেরেশতারা, কারণ আপনি রোজাদার। রোজাদার যখন তখন দোয়া করবেন কবুল। একটা নফল আমল করবেন, একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল করবেন, 70টা ফরজের সওয়াব। আল্লাহর নবী সাহাবী হাদিস বর্ণনা করেন, রমজানের প্রথম রাতে আল্লাহ পাক 60,000 জাহান্নামীকে মুক্তি দান করেন। আর একজন সাহাবী বলেন আর এক হাদিস দিয়া, রমজানের প্রথম রাতে আল্লাহ 60,000-এর এক হাদিস পাইলাম। এইভাবে প্রতি রাত দিতে দিতে যখন ঈদের দিন কালকে আজকে রাত্রে ওই পরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, যেই পরিমাণ প্রতিদিন দিতে দিতে রমজানের শেষ পর্যন্ত হইল, পুরা মানুষকে আল্লাহ, এই সম পরিমাণ মানুষ আল্লাহ ওই ঈদের রাত্রে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর এক বর্ণনা 6 লাখ প্রতিদিন হয় না কা? তাহলে ঈদের দিন পুরা 29 দিন বা 28 দিনে যা হবে ওই এক রাত্রে তা। আর এক বর্ণনায় 10 লাখ। এখন দেখলাম হাদিস 10 লাখ প্রতি রাতে মাফ। কারে আল্লাহ মাফ করবেন? জাহান্নামীকে। কোন জাহান্নামী? যে জাহান্নাম থেকে বাঁচতে চায়। কিছু মানুষ আছে না, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহকে তোর জন্যই তো জাহান্নাম বানাইছে। এত নেক দিয়া কি হবে, এত আমল দিয়া কি হবে, এত ইবাদত দিয়া কি হবে? অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ও বান্দা নফল আমল বেশি করো, কারণ ফরজের যদি ঘাটতি হয় নফল দিয়ে আল্লাহ পূরণ করে দেবে। আর আমরা নফল করি না, সুন্নত করি না, আবার চাপাবাজি করে নবীর আমরা আশেক। পদে পদে নবীরটা অলঙ্ঘন করে আর দাবি করে নবীরা আশেক। ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে না, আল্লাহটা আদায় করলো, নবীরটা ছেড়ে দিল। আল্লাহর আশেক দাবি করে না, বলে নবীরা আশেক। রোজা রাখিয়া আল্লাহর দাবি পূরণ করলো, তারাবির নামাজ না পড়িয়া নবীরটা লঙ্ঘন করে দিল। আবার চাপাবাজি করে নবীরে আমরা মানি। আবার তারাবি যারা পড়ে পুরাও পড়ে না, পুরাও পড়ে না, 8 রাকাত পড়ে চলে যায়। আমাদের ওলামায়ে কেরাম বলেন, 100 কোটি হাদিস আমার পয়গম্বর রেখে গেলেন, 8 রাকাত তারাবি পড়বা এইরকম কোন হাদিস নাই। বরং যে হাদিস দিয়া তারা দলিল দেয় 8 রাকাত, ওই 8 রাকাত তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। এরপরও যদি 1 মিনিটের জন্য ধরে নেই, তারাবির বিষয় 8 রাকাত বললা, তারাবির বিষয়ে তো এটা 8 থেকে শুরু, 20 রাকাত তারাবি, 23 রাকাত, 40 রাকাত, 50 রাকাত। এতগুলো হাদিস তুইয়া এই ছোটটা ধরলা কেন? হয় মাজায় সমস্যা আছে তো এই জন্য এটা ধরে লইছি। বড় আফসোস ভাইরা আমার, এত সুন্দর বয়ান যে 1 নফলে 1 ফরজের দাম। রমজানে আপনি সে নফল ছাড়বেন কেন? অন্য মাসে যদি তাহাজ্জুদ পড়তে না পারেন, এ মাসে তো বাধ্য হয়ে পড়বেন।
অন্য মাসে যদি ইশরাক না পড়েন, এ মাসে তো পড়বেন। অন্য মাসে যদি আপনি আসরের আগে 4 রাকাত সুন্নত জীবনে পড়েন নাই, রমজান পাইছেন, পড়বেন। আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত আউয়াবিন পড়বেন। সারেন কেন? কয় বিড়ি টানার নেশা, সারাদিন টানতে পারি নাই, আর কত। সালামটা ফিরে দৌড়, কই গেল বাড়ি? কয় না, রাস্তায় ঘুরে আর বিড়ি টানে। এই বিড়িখোর আছে না নাই? তারাবির নামাজ অন্য মাসে পাবেন না, এই মাসে পড়বেন। তো অল্প কেন পড়বেন? যদি কেউ আপনার মাথা গরম করে দেয় যে আর পড়তেই হবে, আপনি বলবেন তোর মাথা ঠান্ডা কর। কয় ঠান্ডা হবে না। কয় কি বললে হবে? কয় 8 রাকাত। কয় ঠিক আছে মানলাম, 1 মিনিটের জন্য তোর ঠান্ডা হওয়ার জন্য তোর কথাটা মেনে নিলাম। ঠিক আছে, আমি 8 রাকাতই তারাবি পড়ব, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ব। এরপরও 20 রাকাত ছাড়ব না, কারণ একা একা কোরআন বইরে একটা খতম দিতে আমার ঘাম ছুইটা যায়। অন্তত তারাবির 20 রাকাত দিয়াও পারলে। এরা ফাইজলামিয়ার চালাকি করতে করতে এগো মধ্যে দলে দলে বিভক্ত হইয়া 72 দল হইছে। নবী কয় আমার উম্মত আরো চালাক হবে, এগো মধ্যে দল আর একটা বেড়ে যাবে। কত? এই 73 দল হবে সব মুসলমান। ভালো করে পয়েন্টটা মনে রাখবেন, 73 দল সবাই মুসলমান, সবাই মুমিন। এই মুসলমানের 73-এর 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, 1 দল মুমিন মুসলমান জান্নাতে যাবে। অতএব 72 দল যে জাহান্নামী, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, সব মুসলমান মুমিন। না জানি এই ময়দানেও কেউ হতে পারে, আল্লাহ মাফ করুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেই ফেললেন, নবী একটু পরিচয়টা দিবেন, 1 দল জান্নাতি, তাদের গুণ কি হবে? বলে গুণটা হবে যে তারা শুধু আমি মুহাম্মদকে মানি মানি বলবে না, তারা বলবে আমি নবীর পদাঙ্ক অনুসরণের সাথে সাথে আমার সাহাবাদেরকেও মানবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে আছে, এই দোনোটাকে যারা মেনে চলবে তারা জান্নাতি। তাহলে রসুলের হাদিস থেকে ক্লিয়ারেন্স কি পাইলাম? যারা বলে মুহাম্মদ নবী মানি, সাহাবা মানি না, তারা 72 দলের অন্তর্গত হইয়া জাহান্নামী। রমাজানে টের পাওয়া যায় কি? কয় 20 রাকাত তারাবি পড়ব না। কেন? এটা ওমর চালু করেছে, অতএব ওমরে ফারুকেরটা মানি না। নবী কয় যারা আমার সাহাবা মানে না, এরা 72 দল জাহান্নামী। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সাহাবায়ে কেরামদের মানতে হবে কি হবে না? সোজা বাংলা বুঝেন, যারা ইঙ্গিতে ইশারায় সাহাবাদের বিরুদ্ধাচরণ করে, এরকম একটা পার্টি, এরকম একটা ইসলামের ব্যানারওয়ালা দল আমাদের দেশে আছে না নেই? খুব সতর্ক। এরা ইসলামের ব্যানারওয়ালা, খোদার কসম ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরা কি ভণ্ড? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। বলেন এরা কি ভণ্ড? এরা ইসলামের সাইনবোর্ডওয়ালা ভণ্ড, লেবাসওয়ালা ভণ্ড, টুপিওয়ালা ভণ্ড, দাড়িওয়ালা ভণ্ড। এরা কি বলে জানেন? এই দলের গুরু বলে ওমরে ফারুক, সে ছিলেন আত্মসাৎকারী এক ব্যক্তি। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলে তিনি ছিলেন এক স্বজন প্রীতি ওয়ালা, স্বার্থপর। এই দলটার আকীদা, এই দলের চিন্তা চেতনা, মাঝে মাঝে লাইভে এসেও তো বলে সাহাবাদেরকে আমরা সত্যের মাপকাঠি মানি না।
খোদার কসম এরা ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর রাসূল অন্য এক হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ও উম্মতেরা, তোমরা আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমার তরিকাটাকেও নবী বললেন সুন্নাত, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের আদর্শকেও নবী একই শব্দ দিয়া বললেন সেটাও সুন্নত। অতএব আমারটা ধরলে তোমরা পরিপূর্ণ সমাধান অনেক ক্ষেত্রে পাইবা না। সমাধানের সর্বোচ্চ জায়গা হলো কোরআন। যেই সমাধান কোরআনে পাইবা না, হাদিস থেকে নাও। অনেক জিনিসের সমাধান হাদিসেও যদি না পাও তো সাহাবায়ে কেরাম থেকে নাও। সাহাবায়ে কেরামদের কথার মধ্যেও যদি সমাধান না পাও, মুজতাহিদ ইমামগণের মাযহাবের অনুসরণের মাধ্যমে সমাধান নাও। রমজান আল্লাহ তাআলা ফরজ করেছেন এই রোজা অন্য ধর্মের মানুষের মতো না খাওয়ার সাধনা না, বরং আল্লাহ পাওয়ার সাধনা, গুনাহ ছাড়ার সাধনা। গুনাহমুক্ত হতে পারলেই তোমার একটা টাইটেল হবে, তুমি মুত্তাকিন। তোমার ফলাফল তুমি বিনা হিসাবে জান্নাত। মুত্তাকিনদের ফলাফল বিনা হিসাবে জান্নাত। মুত্তাকিন যারা, তাদের ফলাফল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে হবে ডাইরেক্ট মোলাকাত। নবী বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি, বড় বড় খুশি। একটা খুশি দুনিয়ায়, আর একটা খুশি মরণের পরে আখিরাতে। দুনিয়ার খুশি হলো ইফতারি করার সময়, আখিরাতের খুশি হবে মালিকের সাথে মোলাকাতের সময়। রোজাদারের জন্য দুই খুশি, ইফতারির সময় আর আল্লাহর সাথে মোলাকাতের সময় হাসরের ময়দানে। আল্লাহ রোজা ফরজ আমাদের উপরেই শুধু করেছেন তা না, আমাদের পূর্বে যারা ছিল, আদম নবী রোজা রেখেছেন, নূহ নবী রোজা রেখেছেন লাগাতার, একদিন পরে একদিন। আইয়ুব নবী রোজা রেখেছেন, দাউদ নবী রোজা রেখেছেন, ইব্রাহিম নবী রোজা রেখেছেন, মূসা নবী রোজা রেখেছেন, ঈসা নবী রোজা রেখেছেন। সব আমার নবীর শুরুকালের রোজাও, ঘুমাইলেই রোজা শুরু, ঘুম হলেই রোজা শুরু। একজন দুর্বল নবীর আশেক, দিন মজুরের কাজ কইরা ক্লান্ত, আরবের রৌদ্র প্রখর, জমিন বালু পাথর, সন্ধ্যাবেলা ঘরে আসছে ইফতারি করবে, খেয়ে দে আরাম করে ঘুমাইয়া আবার রোজা শুরু করবে। এতটাই যে দুর্বল, ঘরের মধ্যে আইসা বান্দা কিছু খাইতে না খাবে, খাওয়ার চিন্তা করিয়া যখন আগাইল, হালকাভাবে বালিশে মাথা লাগাইয়া খাওয়ার আগেই ঘুমায় গেছে। রোজা আর একটা শুরু হয়ে গেছে। এখন নবীর আশেক, মইরা যাবো রোজা ভাঙবো না। কি কিছু আশেক আছে না এরকম, যে অমুক পিসাবের কাছে আমি মুরিদ হইছি, জাহান্নামে গেলে যাবো, পিসাবরে ছাড়বো না। এরকম আশেক আছে না নাই? এদের বলে অন্ধ ভক্ত। ইসলামে অন্ধ ভক্ত হওয়া আল্লাহ এবং নবী ছাড়া আর কারো জন্য হারাম। পিসাবকে মানবেন কতক্ষণ? পীর, আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। বক্তাকে শ্রদ্ধা মোহব্বত করবেন ততক্ষণ, বক্তা আল্লাহ এবং নবীর লাইনে থাকবেন যতক্ষণ। যদি বক্তা বলে নবী মানি, আবু বকরকে মানি না, ওমরকে মানি না, তাহলে এই বক্তার কথাকেও মানার অধিকার নাই, হারাম। এখন দুর্বল হয়ে গেছে, রোজা তো আর একটা শুরু, খাইতেই পারে নাই, মইরা যাবো রোজা ভাঙবো না।
কিন্তু কাজ না করলে চুলায় আগুন জ্বলবে না, গেল আবার কাজে কাজে যে বেহুশ হয়ে ফিরে গেছে। দুপুরের আগে আগে নবীরে কইছে, নবী আপনার আশেক বেহুশ। বিষয় কাম করতে করতে গতকালকে বাসায় আইসে, খাইব না খাইয়া একটু হালকা বিশ্রামে যায় ঘুমায় গেছে, রোজা আর একটা শুরু। এখন কি করার? নবী বলেন রোজা ভাঙ্গার কোনো অনুমতি নেই। কেউ কোন থানা? পুবাইলের মানুষ। রিক্সা চালাইলে রোজা ছাড়া যায় না? কি রড মিস্ত্রি হইলেই রোজা ছাড়া যায় না? ইসলাম নিয়ে চালাকি না? আপনি না কইলে কি হইব? আপনার সামনে তো আমগো মতো কিছু টুপিওয়ালারা ফতুয়া দিয়ে দিছে। কি নবী কয় রোজা ভাঙ্গার অনুমতি নেই। এরপরে হাদিসে কি আছে জানেন? কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, আর এই একটা রোজার কাজা যদি মরণ পর্যন্ত রোজা রাখতে রাখতে মরে, এরপরও এই এক রোজা যে ছাড়লো এর বরকত আর পাবে না। রিক্সা চালাইলেই রোজা রাখা যাবে না। আমনেগো দোষ কি? ওই যে একটু আগে বললাম যে কাফের বেঈমানের থেকেও এখন ইসলামের জন্য ভয়ঙ্কর টুপিওয়ালা ভণ্ড। আর এদের বিরুদ্ধে কথা বললেই বলে আমগো ভিতরে হিংসা। এরা আকাম করে, এতে কোনো সমস্যা নাই, আমরা জবাব দিলে আমগো ভিতরে হিংসা। এরা কালেমার বিরুদ্ধে বললে কোনো সমস্যা নাই, আমরা জবাব দিলে বলে আমগো ভিতরে হিংসা। কি মাওলানা সাহেব বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বন্ধ করো। কেন কয় কালেমা কুফরি? হে হুজুরি কওয়ার কারণে সমস্যা নাই। আমি হাফিজুর রহমান জবাব দিছি কেন? এটাই হইল মরণ দশা। উদ্দেশ্য হাফিজুর রহমানকে মাঠ থেকে দূরে সরাইলেই ভণ্ড বাতেলদের ময়দান ওপেন হয়ে যাবে। এজন্য এরা রোজা রাইখা সাধনা করে আমারে কেমনে দমানো যায়। এগো সাধনা আল্লাহ ভাবা না। দেখছেন না ফেসবুক শরীফ যারা নিয়ে ঘুমান, কি পরিমাণ মোহব্বতের বয়ান করে আমারে, সাবান ছাড়া ধুইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইয়ের আমার, বড় কঠিন বর্তমান দুনিয়াতে ঈমান নিয়ে মরবেন পরে, বেঁচে থাকা কঠিন, বেঁচে থাকা কঠিন। নতুন আর এক দল বাইর হইছে, বড় টাইটেলওয়ালা। আমি হাফিজুর রহমানের তো কথায় কথায় এলেম নাই, কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনীর বয়ান করি। ওরে এই কেচ্ছা কইয়াও যদি মানুষ নামাজি হয়, তোর সমস্যাটা কি? আমার দাদা, আমার পীর, আমার মুরব্বী আল্লাহওয়ালাদের ঘটনা বলিয়া যদি মানুষ কান্না করে, তওবা করে, তোমার সমস্যা কি? সমস্যা তো আমগো আজে কান্দে না। আর আমরা তো গাঞ্জা খোরের কেচ্ছা কই না, কই? আমরা তো এমন আল্লাহওয়ালাদের কেচ্ছা কাহিনী বলি যাদের কেচ্ছা শুনলে মানুষের দিলটা নরম হয়। তুমগো দাদার কেচ্ছা কও, কেন আমগো দাদার নাম লওয়াও তো শরম, কারণ আমগো দাদা ভণ্ড ছিল, নাম লইতেও পারে না, কারণ ওগো বাপ দাদারা কয়ে গেছে নবীজি ভুল করেছেন। এখন ওই দাদার কেচ্ছা কেউ শুনবে? যেই দাদায় কইছে নবী ভুল করেছেন, এর কিচ্ছা তো কেউ শুনবে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরা মারেফত বুঝে না, রুহানিয়াত বুঝে না, আল্লাহর ইশক ও মোহাব্বত বুঝে না। এই জন্য বাইতুল্লাহ গিয়া যে আল্লাহর পাগলেরা আল্লাহর পাগলামির হাজিরা দিয়া মাথার টুপি ছাইরা ঘরে আর হাজিরা দেয়, আল্লাহ তোমার পাগল তোমার দরবারে হাজির। কার পাগল? আল্লাহর পাগল।
নবী কি বলেন? তোমরা এত বেশি ইবাদত করো যেন অন্য মানুষ তোমাদের পাগল বলে। কেউ টাকার পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল। আর একদল আছে যারা কার পাগল? আল্লাহর পাগল। হ্যাঁ, জবাব আমাদের হাতে সব রেডি। তো আমরা এগুলো বলতে গিয়া পাগলের প্রলাপ বকার জবাব আমরা দিতে চাই না, সময় নষ্ট করতে চাই না। কারণ আমাদের কাজ অনেক বেশি, আমাদের রাস্তা অনেক দূর। অতএব যত পারি সময়কে কাজে লাগাবো। ওয়াল আসর, আল্লাহ বলেন আসরের শপথ, মানি সময়ের শপথ। আল্লাহ সময়ের শপথ কেন করলেন? সময়ের মূল্য বেশি, সময়টাকে কাজে লাগাও। লাগাইলেই তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। যে লাগাইবে সেই দামি। চাই দুনিয়ার লাইনে লাগাক, দুনিয়ার লাইনে দামি। আখেরাতের লাইনে সময় কাজে লাগাবে, আখেরাতের লাইনে দামি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হয় উম্মতের কলবের ডাক্তার। এই হাকিমুল উম্মত হাজারের উপরে কিতাব লিখেছেন। এগুলো কেমনে বুঝানো যায়? 3 দিনে কোরআন এক খতম পড়ে, এক রাত্রে কোরআন এক খতম করে ফেলেছেন আল্লাহওয়ালারা। এইটা কাকে কেমনে বুঝানো যায়? 50-100 বছর আগে হাজী সাহেবরা মক্কায় যেত জাহাজে করে, কথা ঠিক নেই? মাসকে মাস সময় লেগে যেত। আর এখন হাজী সাহেবরা কত সময় যায়? কথা বলেন না কেন? সেই সময় যদি আমি হাফিজুর রহমান থাকতাম আর বয়ান দিতাম, কি এর মাস মাস হজে যাও, আমি তোমগো হজে নিমু 6 মাস, এই 6 ঘন্টায়। তখন কালা চশমার হুজুরেও যদি থাকতো, কাফের বলতে আর দেরি করতো নি। কথা বলেন না কেন? বলতো এটা কেমনে সম্ভব? আমি তো বলি 6 ঘন্টা না, আরো কুদরতের কারিশমা আরো হবে। আল্লাহ মানুষের মেধার মধ্যে এমন কুদরত দিয়ে দিবেন, হয়তো দেখে যেতে নাও পারি, আরো দ্রুত গতি সম্পন্ন বাহনে আল্লাহর বান্দারা বাইতুল্লাহ চলে যাবে। এটা তো জাহিরি। আর একটা রাস্তা আছে, গোপন রাস্তা, মারেফতের রাস্তা, বাতিনি রাস্তা। বাতিনির রাস্তা এটা কয় যে সূর্যের পাওয়ার কত, আলোর পাওয়ার কত, এর থেকেও বেশি। চোখ দুইটা বন্ধ করে মোরাকাবা করবেন, ধ্যান করবেন, আমি বাইতুল্লাহর সামনে হাজির, আমি বাইতুল্লাহর দরজা দেখতেছি, বাইতুল্লাহর সামনে আমি হাজির হয়ে গেছি। আমার ধ্যানের মাধ্যমে কয় ঘন্টা লাগছে? হ্যাঁ, ধ্যান করা মাত্র চোখ থেকে পানি বের শুরু হয়ে গেছে। বড় কঠিন বিষয় এগুলো। জীবনেও যাদের অন্তরে নেফাকি আছে এরা বুঝতে চাইবে না, বুঝবে না। ওদের অন্তরে মহার মারা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের কলবে মহার পড়ে আছে, এরা এই রুহানিয়তের রাস্তা বুঝে না। এই জন্য আমি বলেছি, এই যত বাতেলের আমগনিয়া লেখালেখি আর প্রশ্ন করে, কোনো কিচ্ছুর জবাব নাই। আমাদের মুরব্বী আল্লাহওয়ালা যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে মুত্তাকি, এদের বয়ানে যদি বসে সব প্রশ্নের জবাব হয়ে যাবে। ওরা জীবনে আমাকে বয়ানে বসবেন, আমাদের মুরব্বীদের জীবনে বসবেন। 2-1টা বয়ান যদি শুনবে এই নিয়তে কোন জায়গার থেকে একটা তিল বের করা যায়, তাল বানাবো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাহান্নামে যাবে যদি সময়কে কাজে না লাগায়। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও।
যদি লাগাইতে পারো তুমি দুনিয়ায় দামি। যেমন 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে, এই পরিমাণ লাভবান হতে পারে না, শুধু রমাজানে যেই পরিমাণ লাভবান হয়। বিষয়টা কি? আল্লাহ আলাদা দিছে না নিজেও চেষ্টা করছে? 11 মাসে যেই চেষ্টা না করছে, 1 মাসে সে তার থেকে 1000 গুণ বেশি করেছে। অন্য মাসে দোকান খুলছে সকাল 9টা থেকে রাত্র 8টা কি 7টায় শেষ, কর্মচারী 1 জন। রমাজান আসার আগেই কর্মচারী 5 জন, দোকান খোলা অল টাইম। সময়টারে যেইভাবে মূল্যায়ন করেছে, ফলাফলটাও সেইভাবে পেয়ে গেল। বিদেশ যায়, অনেকে গিয়া জেল খাইটা চলে আসে, আবার অনেকে বিদেশ গিয়া কাজ করিয়া বাড়ি ঋণ আদায় করে, ফ্ল্যাট কিনে বাড়ি করে তারপরে আসে। বিষয়টা কি? কেউ কিছুই করতে পারে না, কেউ অনেক কিছু করে। একমাত্র কারণ ওরা বিদেশে গিয়া 8 ঘন্টা ডিউটি করে ঘুমায় না, ওরা ওভার ডিউটি করিয়া সময়টারে কাজে লাগাইছে, বান্দাও কাজে লেগে গেছে। আখিরাতের লাইনেও কাজে লাগাও। দুনিয়ার লাইনে আজকে যেই যুবকেরা তোমরা ইংরেজি পড়ো, যাদের লেখা বই, তোমরা যে ইংরেজি পড়া বই তোমরা যে পড়ো পাঠ্য হিসাবে, এ বই কি আল্লাহ পাঠাইছেনি না কেউ লেখছে? যে লেখছিল তোমার মতো গাঞ্জা খাইছেনি, বিড়ি টানছেনি? পৃথিবীর কোনো গাঞ্জাখোরের লেখা বই ক্লাসে পড়ানো হয়? থাকলে একটা প্রমাণ দে, যুবকেরা প্রমাণ দাও। পৃথিবীর কোনো মদখোরের লেখা কোনো টিপস কোনো স্কুল কলেজে পড়ানো হয়? ওরা লাথি মেরে ফালায় দিল ওই বই, আর ওরা লেখবি, ওদের মেধা অল টাইম থাকে মাতাল। যাদের লেখা বই পড়ে ইংলিশ শিখেছ, তারা বিড়িও টানে নাই, তোমার মতো মোবাইলে নষ্টামি করে নাই, সময়কে যথেষ্ট পরিমাণ কাজে লাগিয়েছে। আজকে সে দুনিয়াতে না থাকলেও তার জীবনের সার্থকতা তার লেখা বই কলেজের সব ছেলে মেয়েরা পড়তেছে, এটাই তার জীবনের সফলতা। সময়কে কাজে লাগিয়েছে। তুমি মইরা গেলে জাতিরে কি দিয়া মরতেছ? বিড়ি, গালি, গিবত, শেকায়াত, মানুষের দিলে কষ্ট। তুমি মরে গেলে পাবা বরদোয়া। ওয়ালাস সময়টারে কাজে লাগাও। বর্তমানেও দেখো যেই ছেলেটা ক্লাসে 1 নাম্বার নকল ছাড়া, যুবকেরা বলো আমি তো আর স্কুলে পড়ি নাই জীবনে। যেই ছেলেটা লেখাপড়া করে 1 নাম্বার হয়েছে, লেখাপড়ার পরীক্ষা দিয়ে বলো নকল ছাড়া 1 নাম্বার হওয়ার সুযোগ স্কুল কলেজে আসেনি? নাকি নকল করা লাগবেই? সরকারি আইন এটা না? কথা কেন? সরকারি আইন। নকল ছাড়া কেউ 1 হতে পারে না পরীক্ষা দিয়া? কি সিস্টেম নাই? ওই ছেলেটাকে একটু খেয়াল করো তো, তোমার রোল কত? কয় আমার রোল হলো 14। 1 নাম্বারের একটু হিসাব করো, ও যে 1 গেল কেমনে? খোঁজ নিয়ে দেখবা তুমি সময়টারে যেই পরিমাণ নষ্ট করেছো, ওই ছেলে ওই পরিমাণ নষ্ট করে নাই। আরো খবর নিয়ে দেখবা, তুমি আড্ডায় যাও, তুমি নেশা পান করো, ওই ছেলেটা করে না। না করার পেছনে বড় এক কারণ হলো ওর মা ভালো, বাবা ভালো। তোমার মা বাবা ভালো হলেও ঝামেলা কিছু হতেই পারে, কারণ তোমার হক ঠিক মতো আদায় করে নাই। বাবা একটা ছোট্ট বাচ্চা নিয়ে বাজারে গেল, বাচ্চাটা নিয়ে ফলের দোকানে ঢুকলো, ফল কিনতেছে। বাচ্চা একটা তরকারি বা ফলের দোকান থেকে একটা ছোট্ট ফল ধইরেই কামড় দিছে, মুখে নিয়ে নিছে। বাবার ইজ্জত বাড়ছে না? হ্যাঁ, বাবাই বলে ফল নিব না, ছেলের আগে সাইজ করে পরে আমু। ছেলের নিয়ে বাসায় রওনা। এই ম্যাডাম, আমার ইজ্জতকে জবাই করেছে তোর সন্তান। অবশ্যই এই বাচ্চা মানুষ তো অন্যের ফল হাত দিতে পারে না,
হয়তো আমি জীবনে আকাম করছি না, হয় তুই করছো। ক আল্লাহর কসম আমি জীবনে কোনো দিন কারো জিনিস না বলিয়া ধরি নাই, এই আকাম আমি করি নাই, তুই করছো নি বল। ম্যাডাম বলেন আমি করি নাই, বলে অবশ্যই হয়তো আমি না হয় তুই, নাইলে ছেলে আকাম করতে পারে না। দীর্ঘ সময় গবেষণা করে করে ম্যাডাম কয় হ্যাঁ আমি জীবনে বাচ্চাটারে গর্বে নিয়া আমার বাড়ির পার্শ্বে একটা গাছ ছিল, গাছের ফল আমি ধরে কামড় দিছি। আকাম তো হ্যাঁ আনতে শুরু হয়েছে। গাছ ভালো তো ফল ভালো হবে, মা বাপ ভালো হবে তো সন্তান ভালো হবে। এজন্যই তো সন্তানের জন্য নবী আইন করলেন, ও মা বাবারা 7 বছর যখন হবে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও, আর দুনিয়াতে যখন আসবে ডান কানে আজান দাও, বাম কানে কামতের আওয়াজ দাও। এখন হসপিটালে দৌড়ায়, বাচ্চা প্রসবের জন্য সিজার করায়, কিন্তু আজান একামত দেওয়ার কোনো চিন্তাও হসপিটাল ওলাদেরও নাই, আব্বা আম্মারও খবর নাই। কোন হসপিটালে গেছিলেন? ইসলামিয়া হসপিটাল। হেন আজানে কেমন দিছেনি? না। কথা কি এর ইসলাম? নামের ইসলাম। কথা বুঝেননি কিছু? ভালো করে বুঝেন, এটি ঔষধ দিচ্ছি, ঔষধ, অ্যান্টিবায়োটিক। তোমরা যতদিন হিংসা করবা করবা, আমাদের কাজ ময়দানে চলতেই থাকবে ইনশাআল্লাহ। নবী বলেন ডান কানে আজান, বাম কানে কামত। এরপরে 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখবা, সুন্দর নাম হৃদয়। কি সুন্দর নাম রাখবা? সবুজ। সুন্দর নাম হাসি খুশি বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ। সন্তানের নাম নদী, সাগর, তুফান, কি আকাশ, বাতাস, জীবন। মরণটা রাখাও তো দরকার, জীবন যখন রাখছে আছে। ভাইরা আমার, বড় আফসোস, আমাকে ইসলামী নামে টান পড়ছে, এই জন্য বেঈমানগো শিখানো নামগুলো আমরা রাখতেছি। অথচ রসুলের সহি হাদিস, কিয়ামতের দিন কোনো আমল যদি না পায়, আল্লাহ বলবে আমার তো মন চায় না যে আমার বান্দাকে জাহান্নামে দিই। এই ফেরেশতা দেখো তো নামটা আমার কোনো নবীর সাথে, আমার কোনো ইসলামের সাথে মিলানো আছে? দেখবে হ্যাঁ, নামটা সুন্দর, নাম হলো আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক। বলে যাও, আমি আল্লাহ এই নামের ওসিলায় জান্নাত দিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে সময়ের মধ্যে একটা শ্রেষ্ঠ সময় হলো এই রমাজানের সময়। 24টা ঘন্টাই বরকত। রোজাদার, আপনি রোজা রেখে ঘুমায়া রইছেন, সওয়াব লিখতেছে ফেরেশতারা, কারণ আপনি রোজাদার। রোজাদার যখন তখন দোয়া করবেন কবুল। একটা নফল আমল করবেন, একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল করবেন, 70টা ফরজের সওয়াব। আল্লাহর নবী সাহাবী হাদিস বর্ণনা করেন, রমজানের প্রথম রাতে আল্লাহ পাক 60,000 জাহান্নামীকে মুক্তি দান করেন। আর একজন সাহাবী বলেন আর এক হাদিস দিয়া, রমজানের প্রথম রাতে আল্লাহ 60,000-এর এক হাদিস পাইলাম। এইভাবে প্রতি রাত দিতে দিতে যখন ঈদের দিন কালকে আজকে রাত্রে ওই পরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, যেই পরিমাণ প্রতিদিন দিতে দিতে রমজানের শেষ পর্যন্ত হইল, পুরা মানুষকে আল্লাহ, এই সম পরিমাণ মানুষ আল্লাহ ওই ঈদের রাত্রে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর এক বর্ণনা 6 লাখ প্রতিদিন হয় না কা? তাহলে ঈদের দিন পুরা 29 দিন বা 28 দিনে যা হবে ওই এক রাত্রে তা। আর এক বর্ণনায় 10 লাখ। এখন দেখলাম হাদিস 10 লাখ প্রতি রাতে মাফ। কারে আল্লাহ মাফ করবেন? জাহান্নামীকে। কোন জাহান্নামী? যে জাহান্নাম থেকে বাঁচতে চায়। কিছু মানুষ আছে না, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহকে তোর জন্যই তো জাহান্নাম বানাইছে।
এত নেক দিয়ে কি হবে, এত আমল দিয়ে কি হবে, এত ইবাদত দিয়ে কি হবে? অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ও বান্দা নফল আমল বেশি করো, কারণ ফরজের যদি ঘাটতি হয় নফল দিয়ে আল্লাহ পূরণ করে দেবে। আর আমরা নফল করি না, সুন্নত করি না, আবার চাপাবাজি করে নবীর আমরা আশেক। পদে পদে নবীরটা অলঙ্ঘন করে আর দাবি করে নবীর আশেক। ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে না, আল্লাহরটা আদায় করলো, নবীরটা ছেড়ে দিল। আল্লাহর আশেক দাবি করে না, বলে নবীর আশেক। রোজা রাখিয়া আল্লাহর দাবি পূরণ করলো, তারাবির নামাজ না পড়িয়া নবীরটা লঙ্ঘন করে দিল। আবার চাপাবাজি করে নবীরে আমরা মানি। আবার তারাবি যারা পড়ে পুরাও পড়ে না, পুরাও পড়ে না, 8 রাকাত পড়ে চলে যায়। আমাদের ওলামায়ে কেরাম বলেন, 100 কোটি হাদিস আমার পয়গম্বর রেখে গেলেন, 8 রাকাত তারাবি পড়বা এইরকম কোন হাদিস নাই। বরং যে হাদিস দিয়া তারা দলিল দেয় 8 রাকাত, ওই 8 রাকাত তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। এরপরও যদি 1 মিনিটের জন্য ধরে নেই, তারাবির বিষয় 8 রাকাত বললা, তারাবির বিষয়ে তো এটা 8 থেকে শুরু, 20 রাকাত তারাবি, 23 রাকাত, 40 রাকাত, 50 রাকাত, এতগুলো হাদিস তুইয়া এই ছোটটা ধরলা কেন? মাজায় সমস্যা আছে তো এই জন্য এটা ধরে নিয়েছি। বড় আফসোস ভাইরা আমার, এত সুন্দর বয়ান যে 1 নফলে 1 ফরজের দাম। রমজানে আপনি সে নফল ছাড়বেন কেন? অন্য মাসে যদি তাহাজ্জুদ পড়তে না পারেন, এ মাসে তো বাধ্য হয়ে পড়বেন। অন্য মাসে যদি ইশরাক না পড়েন, এ মাসে তো পড়বেন। অন্য মাসে যদি আপনি আসরের আগে 4 রাকাত সুন্নাত জীবনে পড়েন নাই, রমজান পাইছেন, পড়বেন। আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত আউয়াবিন পড়বেন, ছাড়েন কেন? কয় বিড়ি টানার নেশা, সারাদিন টানতে পারি নাই, আর কত? সালামটা ফিরে দৌড়, কই গেল বাড়ি? কয় না, রাস্তায় ঘুরে আর বিড়ি টানে। এই বিড়িখোর আছে না নাই? তারাবির নামাজ অন্য মাসে পাবেন না, এই মাসে পড়বেন তো অল্প কেন পড়বেন? যদি কেউ আপনার মাথা গরম করে দেয় যে 8 পড়তেই হবে, আপনি বলবেন তোর মাথা ঠান্ডা কর। কয় ঠান্ডা হবে না। কয় কি বললে হবে? কয় 8 রাকাত। কয় ঠিক আছে মানলাম, 1 মিনিটের জন্য তোর ঠান্ডা হওয়ার জন্য তোর কথাটা মেনে নিলাম, ঠিক আছে আমি 8 রাকাতই তারাবি পড়ব, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ব। এরপরও 20 রাকাত ছাড়ব না, কারণ একা একা কোরআন বইরে একটা খতম দিতে আমার ঘাম ছুইটা যায়। অন্তত তারাবির 20 রাকাত দিয়াও পারলে একটা খতম করতে চাই। হাফেজ সাহেবের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়, আমি ছাড়বো কেন? আর নামাজ তো আল্লাহর জন্য পড়ব, তোর কথা মানি না। হাদিসে তো নবী 20 রাকাত তারাবি পড়েছেন, এর বর্ণনাও আছে। তারাবি তো 40-এর কথাও আছে, 50-এর কথাও আছে। আমি কমেন্টটা করবো কেন? রমজান কি আমল কম করার জন্য দিছেন? চিন্তা করেন তো, কপাল পুরলে কি হয়। এরপরে রমজান সামনে আসতেছে, শেষ 10 দিনের ইতিকাফ, কদরের রাত, কোরআন নাজিলের রাত। যত পারো কোরআন পড়ো, পারো না কোরআন শিখো, 1 ঘন্টা সময় দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। কোরআন শিখতে কয়দিন লাগে? মাত্র 20 দিন। 1 ঘন্টা দৈনিক দিবেন, হয়তো তারাবির পরে। ওই সময় যদি না পারেন, ব্যস্ত, হুজুর না টাইম নেই, তো কি করে? ব্যস্ত হয়ে গেছে চায়ের দোকানে আড্ডা দিয়া, ঘুমাইছে 1টার সময়, কিন্তু কোরআন শিখার 1 ঘন্টা দেওয়ার টাইম নেই, আড্ডা দেওয়ার টাইম আছে। তারাবি শেষ হইল 10টায়, ঘুমাইছে কয়টায়? 1টায়। কি দোকানদারি করছে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি তারাবির পরে না পারেন, ফজরের নামাজের পরে 1 ঘন্টা দেন, ইমাম সাহেব আমারে কোরআন শিখান 20 দিন।
অথবা কারো যদি সময় থাকে জোহরের নামাজ পড়ে 1 ঘন্টা সময় দেন। আল্লাহর কোরআন শিখবেন না, দুনিয়ার সব শিখলেন, আল্লাহর কোরআনটা শিখবেন না, এটা তো হতে পারে না। যেদিন শিখতে পারবেন ওদিন বুঝবেন মজা কি জিনিস। যারা শিখেন নাই শিখান, এখনো সময় আছে, শিখেন শিখেন এবং কমপক্ষে একটা খতম দেন, অন্তত তারাবির খতমটা হারাইয়েন না। আর কেমনে বুঝাইলে মানবেন? তারাবির নামাজে কোরআন খতমটা ছাড়িয়েন না। একদিনের তারাবি 1 রাকাত ছুটে গেলে কিন্তু খতম পুরাটার সওয়াব পাইবেন না, খবরদার। আল্লাহর মোহাব্বত নিয়ে পড়েন। এরপরে কদরের রাতের ইবাদত, 1 রাতের ইবাদত 1000 মাস লাগাতার ইবাদত করলে তার থেকেও বেশি সওয়াব পাবেন 1 রাতের ইবাদতে। কোন রাতে? কদরের রাত। কদরের রাত কবে? নবী কয় নির্দিষ্ট নাই, শেষ 10 দিনের বেজর রাত। এই জন্য তোমরা এতেকাফে পাও, বেজর রাতের ইবাদত চালাও, দেখবা কোনো না কোনো 1 রাত কদর হয়ে যাবে। কপাল বুড়ছে, এতেকাফে মানুষ নেই। এতেকাফে মসজিদে কে এতেকাফে বসবে? সব ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এবার কয় দেখ ডেট ফেল কোনো দাড়ি মুরব্বি পাওনি, যেটি ঘরে বয়ে সময় কাটায়, এটা বোঝা ঘরের মধ্যে কাবজাব করে, এটারে আলগি দিয়ে ধইরা মসজিদে এনে হয়ে রাখে। বুড়া কয় আমার এখানে টাইনে নাচ কেন? তুই ঘরে হইয়া হুদা ঝামেলা করে লাভ আছে? মসজিদে মরলে তোর কপাল ভালো, ওখানে গিয়ে ঘুমা, ওখানে মর। এমন বুড়ারে আইনে বসাইছে, কয় যে আমার বাইরে থাকলে তো একটু চা খাইতে পারি, একটু হাঁটতে পারি, 10টা টাকা পকেটে। আচ্ছা তোরে 2000 টাকা দিলে হবে নি? হবে। আচ্ছা তাই ঠিক আছে গেলাম। এই বুড়া জীবনে আলহামদুও পারে না, আউজুবিল্লাও পারে না, এর নিয়ে কোনায় বয়সে কি করব? এবার কথা একটা মোবাইল দিয়ে হুদা সময় কাটাই লাভ আছে, একটা মোবাইল চালাই, হারাটা রাত মোবাইল নিয়ে, সারা দিন মোবাইল নিয়ে কির কোরআন করবে। এতেকাফে বসার মানে কি? পুরা এলাকার জন্য দোয়া করবে, ওই 10 দিনে কমপক্ষে 5 খতম কোরআন পড়বে, সারা রাত তাহাজ্জুদ পড়বে। কই এতেকাফে মানুষ নেই। এতেকাফে তো বসবে ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়তে পারে, ওই ব্যক্তি যে রাত জাগিয়া তাহাজ্জুদ পড়তে পারে, ওই ব্যক্তি যে কমপক্ষে 5টা খতম দিতে পারবে, ইবাদতের স্পিরিট আছে ভেতরে, ওই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়বে, সুন্নত ছাড়বে না, তারাবি ছাড়বে না, ইশরাক বাদ দিবে না, আউয়াবিন বাদ দিবে না, চাষতের নামাজ বাদ দিবে না। এমন এক লোক যে নিচে ও বইয়া বইয়া নামাজ পড়া ছাড়া দাঁড়াইতে পারে না, হাঁটুতে সমস্যা, মাজায় সমস্যা, রুকু দিতে পারে না, একদিন হইরা এবার হইয়া হইয়া ইশারায় নামাজ পড়ে। এই হইল এতেকাফের হালাত। এই হলো আমগো রমাজানের সময়ের বরকত। সময়টারে কাজে লাগাইছি আমরা। আল্লাহ বলেন সময়কে কাজে লাগাও। এজন্যই আমি সময়ের শপথ করেছি, ওয়াল আসর, সময়ের শপথ। কাজে লাগাও সময়কে, তুমিও কাজে লেগে যাবে। সময়কে সম্মান করো, তোমার সম্মান বেড়ে যাবে। ভাইরা আমার, 1 রাতে 300 রাকাত নফল নামাজ পড়েছেন। 1 রাতে 300 রাকাত নফল নামাজ পড়েছেন। কয় রাতে? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ঘটনা শুনবেন। এটা কেমনে সম্ভব? কোনো প্রশ্ন নাই। আপনি পারেন, ওই সম্ভব সম্ভব কইয়া হুদা সময় নষ্ট করবেন না। আপনি যা পারেন তাই করেন। আপনি আর একজনের চিন্তা করে লাভ আছে? আপনি চিন্তা করবেন ওই জন্য যে ও যদি পারে, আমি না পারলেও চেষ্টা করি। আপনি চেষ্টা নাই, হুদা বয়া বয়া এটা কেমনে পারছে, এটা ঠিক, এটা হইতে পারে না, এই হইতে পারে না কইয়া নিজে মোটেই ভরেন। ওই 1 চোরার ঘরের চোরা আজান শুনছে, মসজিদে যায় না। কেউ কয় নামাজ কি পড়বো, আমার মাথা গরম অল টাইম। কি বিষয়? কয় কবরে আমি একা একা কিভাবে থাকবো, আমার এই টেনশনে আমার ঘুম হারাম। কি এর নামাজ? আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহওয়ালারা যদি পারে, আমি কেন পারবো না? আমিও তো মানুষ। অতএব কোরআনের খতম, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ,
এতেকাফে টাকা দিয়া বসাবেন না, খবরদার। সাহসী যুবকরা রেডি হয়ে যাবে যে ইনশাল্লাহ আমরা 10 দিন সময় দিব। কি নিয়ত করা যায় না? শয়তান এমনভাবে ভিতরে ঢুকছে, নিয়ত করলেও গুনাহ হবে। কেন? যদি কাজে না লাগাইতে পারি। কি পরিমাণ শয়তান গ্রাস করে ফেলেছে। অথচ নবী বলেন নেক কাজের নিয়ত করলেই সওয়াব শুরু। মুরব্বীরা যারা ইবাদত করতে পারেন চেষ্টা করেন 10টা দিনের জন্য ইতিকাফে বসেন। আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করেন, আল্লাহর ইশক প্রেম ভালোবাসা অন্তরে জমা করেন। পারেন না বলে পিছে যাইয়েন না। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি মোহাব্বত বাড়ায় দাও ইবাদতের জন্য, আর নামাজ ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, ইশরাক ছাড়বো না, আউয়াবিন ছাড়বো না। আল্লাহ কবুল করেন। রমজানের ভেতরে গরিবের হক আদায় করেন, ধনীরা যাকাত আদায় করেন তাড়াতাড়ি। খবরদার এমন টাইমে দিয়েন না যে গরিবটারে কাজে লাগাইতে পারবে না, ওই দেওয়ার থেকে না দেওয়া ভালো। আর ওই থার্ড ক্লাসের জাকাতের কাপড় দিয়া বরদোয়া নিয়েন না, ওতে সওয়াব পাইবেন না, পাইবেন বরদোয়া। প্রত্যেকে কাপড় হাতে লয়ে খালি গালি দেয় যে দুনিয়াতে বহু ফকিন্নি দেখছি, এটার মতো দেয়নি। যে এইরকম থার্ড ক্লাসের কাপড় ওর মাইয়ে ফলারে ভরাইবনি, ওর আত্মীয় স্বজনরে ভরাইবনি। ও এত টাকা আল্লাহ দিছে, আর 200 টাকা বাড়ায় একটা ভালো কাপড় কিনলে কি হইতো? ওর টাকার উপরে খোদার গজব। এত মানুষ মরে, ও কেন মরে না? আল্লাহ টাকা দিছে কি হইব, কিন্তু অন্তরটা ফকিন্নির চেয়েও খারাপ। দোয়া করতেছে যারা কাপড় বইছে জাকাতে, কি দোয়া, টাটকা দোয়া। ইফতারির আগে এই দোয়াগুলো টের পাইছেন? দোয়া কবুলের সময় টাটকা দোয়া করতেছে। বাহাদুরি, টাকার বাহাদুরি। জাকাত দেওয়া বাহাদুরি নয়, কসম আল্লাহ, জাকাত দেওয়া বাহাদুরি না। জাকাত দেওয়া মানে গরিব আপনার কাছে 2.5 টাকা পাবে, পাওনা দেওয়া। বাহাদুরি করেন কেন? হ্যাঁ, আপনি যদি 2.5 টাকা ছাড়া আলাদা দেন, এটা আপনার বাহাদুরি। টাইম নেই। আম্মাজান আয়েশা জাকাত দিতেছেন রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেন নাই? 6 বছরে নবীর সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে আসছেন। আম্মাজান আয়েশার 18 বছর যখন বয়স, নবী বিদায় নিয়ে গেলেন। বলেন তো নবীর ঘর করলেন কয়দিন? 9 বছর। আম্মাজান আয়েশা জাকাত দিতেছেন, তার খাদেমা যে আছেন তাকে বলছেন, এই অমুক ব্যক্তি অসুস্থ, বিছানায় শোয়া, গরিব, আমার টাকা তুমি তাকে দিয়ে আসো, জাকাত বলবা না। খুব খেয়াল করেন, দেওয়ার সময় জাকাত বলবা না, 1। 2 নম্বরে জাকাতের টাকা তার পার্শ্বে রাখবা, তার হাতে দিবা না। খুব খেয়াল করেন, সে যে বিছনায় আছে ওই বিছনায় রাখবা, তার হাতে। 3 নম্বর, এই বিনিময়ে কোনো দোয়া চাইবা না। দোয়া ঠিকই এই কাজ করে আইছে, এবার আম্মাজান এমন কেন করলেন? কয় জাকাতের কথা বলবা না, কারণ মন্তরে কষ্ট পাবে। এটা আল্লাহর পক্ষ থেকে ওর হক আমি আদায় করে দিলাম। দ্বিতীয়, সে আমার কাছে এটা পাবে, আমি দেনাদার, সে পাওনাদার। এই জন্য বলছি হাতে দিবা না, কারণ ও তো চায় না, ও তো আমার কাছে ঠেকা না। যে ঠেকা সে না হাতে ভাবে চায়, ও তো ঠেকা না, ও তো আমার কাছে পাওনাদার। অতএব ও নিবে, হাত আমার হাত থাকে এরকম, এখান থেকে ও নিবে, কারণ ও পাওনাদার। ও এভাবে নিবে কেন? দ্বিতীয়, দোয়া চাইবা না কেন? কারণ এটা তার হক আদায় করেছি, এর বিনিময়ে কিসের দোয়া? আমি যদি আলাদা দিতাম তাই না আলাদা দোয়া, এটা তো তার অধিকার আদায় করলাম, এখানে কিসের দোয়া? আর দোকানওয়ালারা লেখছে জাকাতের কাপড় পাওয়া যায়, আইও এটা কোম্পানি বছরে একবার বানায়, আফ্রিকার জঙ্গল থেকে আসে, এটা আর 11 মাসে পাইবা না, দ্রুত নিয়ে যাও। পড়তে খবরদার,
ভাইরা আমার, রমজান রহমতের 10 দিন, কতটুকু রহমত পাইছেন নিজের একটু জিজ্ঞেন তো। এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ, রোজার মাস যাইতেছে, আর যেন আমার জবানের দ্বারা গুনাহ না হয়, চোখ থেকে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, কানের গুনাহ থেকে বাঁচতে পারি, হাতের গুনাহ থেকে বাঁচতে পারি। তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। চাইছেন নি আল্লাহর কাছে? চাইতেও পারেন না, এত বড় লোক আপনি। আল্লাহর কাছে যে একটু বলবেন আল্লাহ তৌফিক দাও, এটাও পারেন না, এত বড় লোক। ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, ছাড়বেন না। তাহাজ্জুদ খানার আগে হোক পরে হোক, খাইতেই তো টাইম শেষ হয়ে যায়। আজানের সময় বলি ভান্ডা দে ভান, এত খাওয়া খায় 2 রাকাত তাহাজ্জুদ পড়ার সময় হয় না। আল্লাহর কাছে এখনো সময় আছে, কাঁদেন, দোয়া করেন, তওবা করেন, আল্লাহকে বলেন আল্লাহ বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার তৌফিক দাও, তারাবি পড়ার তৌফিক, পরিপূর্ণ 20 রাকাত পড়ার তৌফিক দাও। আমিন কন্যা কেন? এক খতম কমপক্ষে কোরআন পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, নফলে ইবাদত করিয়া মুত্তাকির খাতায় নাম উঠানোর তৌফিক দাও, গুনাহমুক্ত হওয়ার তৌফিক দাও। আমার কলিজার আপন যারা কবরে জান্নাত বানায় দাও, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও, সন্তানগুলো নেককার বানাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন, গল্প করবেন না। রাতের বেলা সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কাঁদবেন, আর বলবেন আল্লাহ সন্তান দিছো, তুমি মানুষ বানাও, আদর্শ মানুষ বানাও, সন্তানের লেখাপড়ায় ব্রেন বাড়ায় দাও, মুখস্থ শক্তি বাড়ায় দাও, আদর্শওয়ালা বানায় দাও। দেখলেই যেন এলাকার সবাই দোয়া করে, ও আল্লাহ বাধ্যগত সন্তান বানাও, হালাল কামাইয়ের দ্বারা জীবন কাটানোর তৌফিক দান করো। মরিয়া গেলেও যেন সন্তান কোরআন পড়িয়া দোয়া করতে পারে। আমার সন্তানের জন্য দোয়া। এইভাবে সবাই আল্লাহর কাছে দোয়া করেন, রমজানের রহমত বরকত নাজাতের জন্য দোয়া করেন। আল্লাহ কুদরতের দ্বারা গুনাহমুক্ত হওয়ার মতো রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে তৌফিক দান করেন। আমিন।